সো হ্যালো গাইস, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকের এই ভিডিওটা টাইটেল থাম্বনেল দেখে তোমরা তো অলরেডি বুঝেই গেছো যে আজকের এই ভিডিওটা কি নিয়ে হতে চাইতেছে। বাকিটা ফুল ভিডিও দেখতে থাকো, তাহলে আরো অনেক অনেক বেশি মজা পাবা। আজকের ভিডিওতে আমরা দেখবো যে টুর্নামেন্ট খেলে মাত্র 1 ঘন্টার মধ্যে কত টাকা প্রফিট করা সম্ভব। হ্যাঁ গাইস, তোমরা ঠিকই শুনছো। আজকের ভিডিওতে আমরা মাত্র 1 ঘন্টায় টুর্নামেন্ট খেলবো এবং কি দেখবো যে এই টুর্নামেন্ট খেলার পর আমাদের কত টাকা প্রফিট থাকে নাকি আমাদের লস হয়, ওইটাই তোমরা আজকের এই ভিডিওতে দেখতে পারবা। গাইস, তো তোমরা তো অলরেডি বুঝতেই পারতেছো যে আজকের এই ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চাইতেছে। তো যারা ভিডিওতে এখনো লাইক দেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিও, আর যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করো না অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আমরা লবিতে দাঁড়ায় বেশি কথা বলবো না, আমরা বাকি কথা ম্যাচে গিয়ে বলতেছি। বরাবরের মতো কিন্তু আমরা এখানে আমাদের প্রথম ম্যাচের মধ্যে জয়েন করে ফেলি। অ্যান্ড এই ম্যাচের এন্ট্রি ফি ছিল 10 টাকা এবং কি পার কিলে ছিল 60 টাকা করে। আর এখানে টপ 5 এর প্রাইসগুলো তো তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পারতেছো। এই ম্যাচের মধ্যে ল্যান্ডিং করার পর আমি এখানে ফার্স্ট টাইম লুটটা কমপ্লিট করার চেষ্টা করতেছি। তো এই ঘরটা লুট করে আমি যখন এখানে টাওয়ারের নিচের দিকে যাই, এখানে সামনে 500 টোকেন পেয়ে যাই। তো এখানে যেহেতু আমি 500 টোকেন পেয়ে গেছি, এখানে কিন্তু লং রেঞ্জের একটা উড ফিগারও পেয়ে যাই। তো এখানে যেহেতু আমি 500 টোকেন পেয়ে গেছি, তাইলে কিন্তু এখানে আমার ফার্স্ট টাইম বেসটা কিনে নেওয়া দরকার। তো এখানে আমি বেন্ডিংয়ের মধ্যে চলে আসি, এখানে আমি বেসটাও কিনে নেই। বাট এখানে কিন্তু পিছন থেকে আমার একটা প্লেয়ার এখানে ফায়ার করতে থাকে। তো ওই প্লেয়ারটারে আমি এখানে খোঁজার চেষ্টা করি, বাট প্লেয়ারটারে কিন্তু এখানে ফার্স্টে দেখতেছিলাম না। তো এখানে আমার কাছে একটা এমোর বাক্স ছিল, ওইটা বসে কিন্তু এখানে আমি সুপার মেডিগুলো নিয়ে নিছি। তো সামনে যে প্লেয়ারটা ছিল ওইটারে কিন্তু এখানে দেখতে পারি, এখানে কিন্তু ওই প্লেয়ারটার ইজিলি ওয়ান ট্যাপ দিতে পারতাম, বাট আমার ওয়ান ট্যাপটা মিস হয়ে যায়। তো এই প্লেয়ারটার এখানে বডি শটে একটু হালকা ড্যামেজ দিয়েছিলাম। এখানে আমি একটা গ্রেনেড কিউব করে মারতেছিলাম, বাট এখানে প্লেয়ারটার গ্রেনেডের মধ্যে ড্যামেজই খায় না। দেন এখানে আমি এই প্লেয়ারটার অনেকক্ষণ খুঁজি করি, কিন্তু এখানে প্লেয়ারটার আর খুঁজিয়ে পাইতেছিলাম না। তাই আমি কিন্তু এখানে ফার্স্ট টাইম লুটটা কমপ্লিট করে নিতেছিলাম। এখানে কিন্তু লুট করার পর আমার কাছে ফাইনালি এখানে এসিটি আছে এবং এখানে বিজন আছে। এন্ড পিকের উপর থেকে একটা প্লেয়ার আমার উপর হিটলিশ মারছিল, ওই প্লেয়ারটা কিন্তু এখানে আমার শটে রাশ করে দিতেছিল। তো ওটা কিন্তু এখানে মোটামুটি ড্যামেজ দিয়ে দিয়েছি। এর পরবর্তীতেও কিন্তু এখানে ওয়াল লাগায় কাভার নিয়ে নিছে। তো এখানে আমি অস্কার দিয়ে রাশ করে কিন্তু ওরে আরও অনেকটা ড্যামেজ দিয়ে দিয়েছি, বাট প্লেয়ারটা কিন্তু এখানে ওয়াল লাগায় বারবার কাভারে চলে যেতেছিল। তো এরপর এখানে একটা ইনহেলার টান দিয়ে কিন্তু প্লেয়ারটার এই বিজন দিয়ে একটু ড্যামেজ দিতে কিন্তু প্লেয়ারটা এখানে ফিনিশ হয়ে যায়। এন্ড এর সাথে কিন্তু প্রথম ম্যাচের মধ্যে আমাদের ফার্স্ট কিলটা কমপ্লিট হয়ে যায়। তো ওর কাছে কিন্তু এখানে ম্যাক্স 7 আসছিল, তাই আমি ওর বক্সটা লুট করে কিন্তু ওর থেকে এখানে ম্যাক্স 7টা নিয়ে নিছি। তো এরপর আমার সাথে আর কোনো ফাইট হয় না, তাই আমি এখানে পজিশন ধরার জন্য এই সিমেন্টারের উপর উঠে বসে হোল্ড করতেছিলাম। বাট এখানে সামনে যে এলশেপ আছে ওইখানে একটা প্লেয়ার কমতে জানি চলে আসে, ওইটা কিন্তু এখানে আমার ড্যামেজ দেওয়া শুরু করতেছিল। কিন্তু এখানে আমি একটা ওয়াল লাগাই নিছি, তাই আমি কিন্তু এখানে পার্মানেন্ট কভার যাওয়ার জন্য ঘরের ভিতরে চলে আসি। তো ওই প্লেয়ারটারে কিন্তু এখানে দেখার চেষ্টা করতেছিলাম, ওই কিন্তু এখানে একবার নিচে নামতেছে আর একবার উপরে উঠতেছে। তো এখানে আমার কাছে গ্রেনেড ছিল, আমি এখানে একটা গ্রেনেড কুক করে মেরে দিই। তো প্লেয়ারটা কিন্তু এখানে গ্রেনেডের মধ্যে কোনো ড্যামেজই খায় না। অ্যান্ড এখানে কিন্তু আমার কাছে আরও 2টা গ্রেনেড ছিল, তাই আমি কিন্তু এই কোনায় আসি কিন্তু আরও একটা গ্রেনেড কুক করতেছিলাম। অ্যান্ড এটাই যখনই আমি এখানে ঘরের উপর মারি দিই, প্লেয়ারটা কিন্তু এখানে 188-এর মতো ড্যামেজ খেয়ে যায়। আর প্লেয়ারটা ড্যামেজ খাওয়ার সাথে সাথে কিন্তু এখানে হিলিং টোনটা তাড়াতাড়ি করে হিলটা কমপ্লিট করে নেয়। তাই আমি ফার্স্টে ভাবছিলাম যে প্লেয়ারটার উপর রাশ করে দিব, কিন্তু এখানে পিকের উপরে সাইডেও প্লেয়ার আসলো, তাই ওই প্লেয়ারটার উপর আমি কিন্তু এখানে রাশ করতে যাইতেছিলাম না। তো এই প্লেয়ারটা কিন্তু এখানে জোন আসার পর হয় কিন্তু এখানে ওয়াল টু ওয়াল লাগাই কোনো মতো জোনে আসার চেষ্টা করতেছে। বাট আমি এখানে যখনই গ্রেনেডটা মারি হয় কিন্তু এখানে অস্কার দিয়ে জোনের মধ্যে চলে আসে। আর প্লেয়ারটা কিন্তু এখানে আমার যে সিমেন্টের ঘরটা আছে না, এটার নিচে কিন্তু আসি এখানে দাঁড়িয়ে থাকে। তো আমি এখানে নামিয়ে একটা ওয়াল লাগাই নিছি, আর ওই কিন্তু এখানে একটু ফায়ার দেয় আবার একটু লংয়ে চলে যায়। তাই আমি এখানে ফার্স্ট টাইম জোনটা কভার করার চেষ্টা করতেছি। বাট এখানে পিকের উপরে যে প্লেয়ারগুলো আছে ওরা কিন্তু এখানে আমার ফায়ার করতে পারে, তাই জন্য কিন্তু আমি এখানে ওয়াল টু ওয়াল লাগাই একটু সেফলি জোনে যাওয়ার চেষ্টা করতেছি। অ্যান্ড আমি যখনই জোনের দিকে সোজা ঢুকতে লাগি, পিকের উপরে যে প্লেয়ারটা আছে ওইটা কিন্তু এখানে আমার ফুল ড্যামেজ দিয়ে দেয়। তাই আমি এখানে কোনো মতে ফ্যাক্ট্যাক করে গ্লু ইভিটা সারি এখানে কিন্তু ফার্স্ট টাইম একটা সুপার মেডি করে নিতেছিলাম। আর আমার সাইডে যে প্লেয়ারটা ছিল ওইটা এখানে ওয়াল লাগাই রাখছিল, ভাবছিলাম আমি ওরে কিন্তু ফায়ার করবো, কিন্তু এখানে দেখি যে এই প্লেয়ারটারে উপরে যে প্লেয়ারটা ছিল ওইটা আগে ফিনিশ করে দিছে। অ্যান্ড আবার কিন্তু এখানে আরও একটা প্লেয়ার চলে আসে, ওইটা কমতে আসছে বা এটারে ফার্স্ট টাইম দেখিয়ে নাই আমি। তো এটা কিন্তু এখানে আমার ফুল ড্যামেজ দিয়ে দিছে, তাই আমি এখানে একটা সুপার মেডি করে নিতেছিলাম। আর এখানে টিম বুস্টারের মধ্যে আউট অফ জোনটা লাগাই নিতেছিলাম। আর প্লেয়ারটা এখানে আমার সামনে বসেছিল, তখন আমি দেখি নাই। অ্যান্ড যখনই প্লেয়ারটা এখানে আমার ফায়ার করতে লাগে তখন কিন্তু আমি ওরে ম্যাগের জাতা দিয়ে কিন্তু এখানে ফিনিশ করে দিই। অ্যান্ড এর সাথে কিন্তু এখানে আমার 2টা কিল হয়ে যায়। বাট এখানে জোনের মধ্যে যে হিল কাটতেছে বা এখানে কিন্তু আমি জোনে ঢুকতে পারি না, তাই আমি কিন্তু এখানে এলিমিনেট হয়ে যাই। অ্যান্ড এই ম্যাচের মধ্যে কিন্তু আমি 2টা কিল করার কারণে কিন্তু এখানে আমি 14 টাকা প্রফিট করতে পারি। অ্যান্ড বলতে না বলতে কিন্তু এখানে আমরা আমাদের সেকেন্ড ম্যাচের মধ্যে জয়েন করে ফেলছি। এই ম্যাচের এনটিভিও সেম আসিল, প্রাইস পুলও কিন্তু সেমই আসিল। তো এই ম্যাচের মধ্যে আমি নেমে গেছি প্লান্টেশনের এই জায়গাটাতে। অ্যান্ড আমার সামনে কিন্তু এখানে 2টা প্লেয়ার নাম ছিল, একটা কিন্তু এখানে আমার সামনে রেল শেপের মধ্যে নাম ছিল। নামার পর আমি এখানে অজ্ঞানটা পেয়ে যাই, তাই আমি এখানে সামনে যে প্লেয়ারটা ছিল ওরা কিন্তু এখানে ফুল ড্যামেজ দিয়ে দেওয়া হয়, কিন্তু এখানে আমার একটু ড্যামেজ দিয়ে দিয়েছে। তাই আমি এখানে একটু ব্যাকআপ নিয়ে
নিছি। দেন এখানে আমি টিম বুস্টারের মধ্যে ইপিটা লাগাই নিছি যাতে করে লুট করতে করতে এখানে আমার ইপিটা ফুল হয়ে যায়। তো এখানে সামনের ঘরে যে দুইটা প্লেয়ার আছিল আমি ফার্স্টে ভাবছিলাম যে দুইটার মধ্যে এখানে একটা ফিনিশ হয়ে গেছে আর একটা আছে, কিন্তু এখানে একটা প্লেয়ার লঞ্চ প্যাড দিয়ে উড়ে চলে যায় আর একটা প্লেয়ার কিন্তু এখানে এখনো বসে আছে। হয় কিন্তু এখানে কোথায় বসে আছে আমি কিন্তু প্লেয়ারটা এখানে খুঁজেই পাইতেছিলাম না। তাই আমি এখানে ফার্স্টে ভাবছিলাম যে প্লেয়ারটা এখানে নিচে দিকে ছিল, হালকা ফরেস্ট হয়ে পাইতেছিল, তাই আমি এখানে দেখতে লাগি কিন্তু প্লেয়ারটা এখানে ছিল না। তাই আমি এখানে হালকা ঘুরাঘুরি করে যখন এই দিকে আসতে লাগে প্লেয়ারটা কিন্তু হঠাৎ করে উপরে উঠে আমার ম্যাক্স 7-এর এক জায়গা দিয়ে কিন্তু ফিনিশ করে দেয় এন্ড এর সাথে কিন্তু এখানে আমি এলিমিনেট হয়ে যাই। দেন এরপর আমি এখানে একটা ডুও ম্যাচের মধ্যে জয়েন করে ফেলি। এটা কিন্তু আমি র্যান্ডমলি জয়েন করছি। তো এই ম্যাচের মধ্যে কিন্তু এন্ট্রি ফি এবং কি প্রাইস পুল আগের মতো সেমই আছে, তবে এই ম্যাচের যে প্রাইস পুলগুলো আছে না পজিশনের ওইগুলো কিন্তু এখানে আমাদের দুজনকে ভাগ করে দেওয়া হবে। তো এই ম্যাচের মধ্যে নামার পর আমরা কিন্তু এখানে ফার্স্টে টোকেনগুলো টাচ করি, দুজনে কিন্তু এখানে বেস্টটা পারচেস করে নিছি এন্ড এরপর কিন্তু আমরা এখানে ফার্স্ট টাইম লুটটা কমপ্লিট করার চেষ্টা করবো। তো এখানে কিন্তু আমিও এবং কি টিমমেট দুজনে আমাদের লুটটা কমপ্লিট করে নিতেছি। ততক্ষণে তোমরা যারা ভিডিওতে এখনো লাইক দাও না অবশ্যই ভিডিওতে একটা করে লাইক করে দিও, আর যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করো না অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এখানে কিন্তু আমার এবং কি আমার যে টিমমেট আছে দুজনের এখানে ফুল লুট হয়ে যায়। এখানে কিন্তু আমাদের দুজনের কাছে উড ফিগার প্লাস ম্যাক্স 7 এই দুটো টাকা আনিয়েছে। তো এর পরবর্তীতে আমরা এখানে ফ্যাক্টরিতে একটা পেট মারছিলাম, ওইখানে একটা প্লেয়ার দেখতে পারি। তো এই প্লেয়ারটাকে ধরার জন্য কিন্তু আমরা দুজন এদিকে চলে আসি, যেহেতু ওই প্লেয়ারটা সোলো প্লেয়ার আছিল তাই আমরা ভাবছিলাম যে রাশ করে এই প্লেয়ারটাকে কোনো মতে নিয়ে নিবো। দেন এই প্লেয়ারটাকে খুঁজতে খুঁজতে আমরা কিন্তু প্রায় ক্লকটারের দিকে চলে আসি। এই প্লেয়ারটা কিন্তু সামনে যে বড় বাড়িটা আছে এই বাড়িটার সামনেই আছে। হয় কিন্তু এখানে একটা মোস্টার ট্রাক নামাইছিল। তো আমি কিন্তু এখানে টিমমেটকে বলতেছিলাম যে তাড়াতাড়ি গিয়ে ওর গাড়িটা ফাটানোর জন্য। তো আমার টিমমেটে কিন্তু অলরেডি ওরে কিন্তু ড্যামেজ দেওয়া শুরু করতেছে। তো এখানে কিন্তু আমি ওর গাড়িতে ফায়ার করতে থাকি, বাট এখানে কিন্তু আমার ফায়ারগুলো অনেকগুলো মিস হয়ে যায়, এক দুইটা কিন্তু ওর গাড়িতে লাগে। তো এখানে আমি ফার্স্টে ভাবছিলাম যে আমার টিমমেটের কোনো নেমি মারতেছে। তো এখানে সামনে যাই দেখতে পারি যে এখানে একটা টোরাট বসানো আছে, ওইটা কিন্তু আমার টিমমেটের ড্যামেজ দিতেছিল। তো এখানে যেহেতু আমরা এই প্লেয়ারটাকে কিল করতে পারি না তাই আমরা দুজন কিন্তু আবার ফ্যাক্টরির দিকে চলে আইতেছিলাম। তো এখানে কিন্তু আসার সময় আমার টিমমেটে বলতেছিল যে ওর পিছন থেকে একটা প্লেয়ার নাকি ফায়ার করতেছিল। তাই আমি কিন্তু আমার টিমমেটে বলে দিই যে আমরা দুজন আগে এখানে পার্মানেন্ট কভার নিয়ে নিই, তারপরে ফাইট নিমুনি। কিন্তু এখানে একটা প্লেয়ার না, এখানে কিন্তু দুইটা প্লেয়ারে আসছিল। তো আমরা দুজন কিন্তু পার্মানেন্ট কভারের মধ্যে চলে আসি। আমার টিমমেটে এখানে সিঁড়ি দিয়ে উপরের দিকে চলে যায় আর আমি কিন্তু এখানে সামনে যে ওয়াল ছিল ওইটার কভার নিয়ে দাঁড়াই থাকি। এখানে কিন্তু আমার কাছে একটা টোরেট ছিল, আমি কিন্তু এখানে ফার্স্ট টাইম টোরেটটা বসাই দিতেছিলাম। দেন এখানে আমি একটু পিছনের দিকে চলে যাই আর পিছিয়ে গিয়ে কিন্তু যে ওয়াল আছে ওইটার কভার নিয়ে দাঁড়াই থাকি। তখন এখানে একটা প্লেয়ার লঞ্চার মারতে লাগে আর আমার টিমমেটে কিন্তু একটা প্লেয়ারে ডাউন করে দেয়। তাই কিন্তু এখানে আমি তাড়াতাড়ি করে রাশ করে দিতেছিলাম। এখানে রাশ করার সময় আমি একটা এফজেলের এমও মারি, এর পরবর্তীতে এখানে প্লেয়ারটারে ড্যামেজ দিতে লাগে, ওইখানে ওয়াল লাগাই না। এর পরবর্তীতে অস্কার দিয়ে কিন্তু ওর ওয়ালটা ফাটায় ওর কিন্তু এখানে ফিনিশ করে দেই এন্ড এর সাথে কিন্তু এখানে আমাদের দুইটা কিল হয়ে যায়, মানে আমার একটা কিল হয়ে যায় আর আমার টিমমেটে যে আছে ওর কিন্তু এখানে একটা কিল হয়ে যায়। কিন্তু এখানে দুটোটা প্লেয়ারে ফুল ড্যামেজ দিয়েছিল, বাট এখানে কিন্তু আমি একটা প্লেয়ারে নিয়ে নিছি অল্প কিছু ড্যামেজ দিয়েই। তো এই প্লেয়ারগুলোরে ফিনিশ করার পর আমরা কিন্তু ওদের বক্সগুলো এখানে লুট করে নিয়েছিলাম। এর পরবর্তীতে আমরা এখানে সামনের দিকে যাইতেছিলাম, কারণ এখানে যে আর্সেনাল আছিল ওইটা কিন্তু একটা প্লেয়ার ওপেন করে নিছে, তাই আমরা আর্সেনালের দিকে যাইতেছিলাম। আর যাওয়ার আগে কিন্তু এখানে আমার টিমমেটে যে আর্সেনালের উপর যে স্ক্যানারটা ছিল ওইটা কিন্তু ফাটাই দিছে। তো এর পরবর্তীতে আমরা দুজনে আর্সেনালের দিকে যাইতেছিলাম এন্ড আমার কাছে একটা পেট আছিল, ওইটা কিন্তু আমি আর্সেনালের মধ্যে মেরে দিছি। আর পেটের মধ্যে এখানে একটা প্লেয়ার শো হয়েছে, তাই কিন্তু আমরা তাড়াতাড়ি করে যাইতেছিলাম এই প্লেয়ারটারে মারার জন্য, যেহেতু এটা স্লো প্লেয়ার আছিল। তাই তো বলতে না বলতে কিন্তু এই প্লেয়ারটা একদমই লং এ চলে গেছে, তাই আমরা কিন্তু দুজনই ওর উপর রাশ করার চেষ্টা করতেছিলাম। ওই কিন্তু এখানে লং থেকে আমাদেরকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছে, তাই আমরা কিন্তু ভাবতে থাকি যে ওয়াল টোয়াল লাগাই কোনো মতো এই প্লেয়ারটারে নিয়ে নেওয়ার জন্য, যেহেতু এটা সোলো প্লেয়ার আছিল। তাই তো আমরা কিন্তু এখানে ওয়াল টোয়াল লাগাই রাশ করতেছিলাম। দেন আমার কাছে এখানে একটা ফ্রিজ গ্রেনেড ছিল, ওইটা কিন্তু মেরে দিয়ে ওই প্লেয়ারটা কিন্তু ওইটাতে অনেকটা ড্যামেজ খেয়ে যায়। এরপর দেন আমি কিন্তু অস্কার দিয়ে ওর ওয়াল টোয়াল ফাটাই কিন্তু আর এখানে কোনো মতো ম্যাক্স 7 দিয়ে যাতা দিয়ে কিন্তু ফিনিশ করে দিই। তো এর সাথে কিন্তু এখানে আমার দুইটা কিল হয়ে যায়, বাট আমার লং থেকেও কিন্তু আরো একটা প্লেয়ার ডাউন করে দেয়। আমার টিমের যেহেতু আমার সাথে আসছিল তাই ওই কিন্তু এখানে ওয়াল টোয়াল লাগাই কোনো মতে কিন্তু আমার এখানে রিভেভটা করে দেয়। আমার যেহেতু হিল একদমই কম আছে তাই আমি এখানে একটা সুপার মেডিকেট করে নিছি। আর আমার টিমমেটে বলতে থাকে যে যেই প্লেয়ারটা আমার ডাউন করছে ওর উপর কিন্তু রাশ করার জন্য। তো ওইখানে কিন্তু ওই চলে যেতেছে রাশ করার জন্য, কিন্তু ওই প্লেয়ারটা কিন্তু জিপ্লেন দিয়ে চলে যায়। তাই আমরা কিন্তু এর পরবর্তীতে আর কোনো ওই প্লেয়ারটার উপর রাশ করি না। দেন আমার কাছে যেহেতু এখানে 6 টোকেন আছে তাই আমি কিন্তু এখানে একটা জোন চেকার কিনে নিছি। জোন চেকার কিনে কিন্তু আমরা এখানে জোনের মধ্যে চলে যাওয়ার চেষ্টা করতেছি। আমরা কিন্তু এখানে ফার্স্ট টাইম জোনটা কভার করে নিবো ভাবতেছি, তাই কিন্তু আমরা এখানে জোন কভার করার জন্য সামনের দিকে চলে যেতেছি। অ্যান্ড এর পরবর্তীতে আমার টিমমেটের টোকেন মিলে কিন্তু আমরা দুজনের টোকেন মিলে কিন্তু এখানে আমরা একটা লঞ্চ প্যাড কিনে নিই, যাতে করে এই লঞ্চ প্যাডটা দিয়ে আমরা পিকে ছাদের উপর উঠতে পারি। দেন এর পরবর্তীতে কিন্তু আমরা এখানে লঞ্চ প্যাডটা দিয়ে দুজনেই পিকে ছাদের উপর চলে আসি, কিন্তু এখানে আমরা আর কোনো কিল ডিল পাই না, আমাদের সাথে আর কোনো ফাইটও হয় না। তো এর পরবর্তীতে কিন্তু তোমরা এখানে দেখতে পারতেছো যে আমরা সহ আর মাত্র এখানে 6টা প্লেয়ারই লাইভ আছে। অ্যান্ড পিকেতে যেহেতু এখানে জোন নাই তাই আমরা কিন্তু দুজনই পিকের উপর থেকে নেমে যাই। আর আমার টিমমেটের কাছে এখানে একটা হিলিং ইউবি আছে, ওই কিন্তু এটা সারি দেয় আর আমাদের দুজনই কিন্তু এখানে হিলটা কমপ্লিট হয়ে যায়। তো এর পরবর্তীতে এখানে সামনে দিকে একটা প্লেয়ারে দেখতে পাই, তাই আমি এখানে দাঁড়াই যে এই প্লেয়ারটার সাথে ফাইট নিমো ভাবছিলাম, কিন্তু আমার টিমমেটে ওই সাইডে চলে যায়, তাই আমি কিন্তু ওর সাথে সাথে যাইতেছিলাম। অ্যান্ড এখানে আমার টিমমেটে শুধু
উদ্দেশ্য দিয়ে যাইতেছিল। আমি কিন্তু এখানে ঘরের ভিতর দিয়ে যাইতে থাকি, কিন্তু এখানে আমার টিমমেটে বাইরে যায় একটা প্লেয়ারের সাথে ফাইট নিয়ে কিন্তু এখানে ডাউন হয়ে যায়, কিন্তু প্লেয়ারটা ফুল ড্যামেজ দিছিল, তাই আমি এখানে অস্কার দিতে লাগি। কিন্তু ওই যে লং থেকে একটা পাথর আছে ওইখান থেকে একটা প্লেয়ার কিন্তু এখানে আমার টিমমেটরে ফিনিশ করে দেয়। যে প্লেয়ারটা ছিল ওইটারও কিন্তু এখানে ওই লংয়ে যে প্লেয়ার আছিল ওইটা কিন্তু কিলটা চুরি করে নিয়ে নেয়। দেন এরপর কিন্তু এখানে আর মাত্র 3টে প্লেয়ারে লাইভ আছে আমার সারা। তো 3টে প্লেয়ারের মধ্যে একটা কিন্তু এখানে পাথরের উপর আছে আর একটা কিন্তু এখানে আমার সামনেই আসছিল। আমার টিমমেটে বলতেছিল যে এদিক দিয়ে না যাওয়ার জন্য, তারপর কিন্তু আমি এদিক দিয়ে আসি। অ্যান্ড আসার পর কিন্তু এই প্লেয়ারটা আমার ফুল ড্যামেজ দিয়ে দেয়। এর পরবর্তীতে আমি যখনই কাভারে যাইতে লাগি প্লেয়ারটা কিন্তু এখানে আমার ফিনিশে করে দেয়। দেন এই ম্যাচের মধ্যে কিন্তু আমি এখানে 19 টাকার প্রফিট করতে পারি। এখানে কিন্তু আমি 2 কিল করার জন্য 14 টাকা পেয়ে যাই, আর এখানে টপ 4 করার জন্য কিন্তু এখানে 5 টাকা পেয়ে যাই। তো এর পরবর্তীতে কিন্তু আমি আরও একটা সোলো ম্যাচের মধ্যে জয়েন করে ফেলছি। তো এই ম্যাচের মধ্যে কিন্তু আমি আবারও আগের মতো যে পিকের নিচে যে জায়গাটা আছে এইটার মধ্যে কিন্তু এখানে ল্যান্ডিং করে ফেলতেছি। দেন এরপর কিন্তু ফার্স্টে আমি এখানে লুটটা কমপ্লিট করে নিব, কারণ আমার সাথে কিন্তু এখানে কোনো প্লেয়ারই নামে নাই, তাই আমি কিন্তু এখানে ফার্স্ট টাইম লুটটা কমপ্লিট করে নিতেছি। লুট করার পর এখানে তোমরা দেখতে পারতেছো যে আমার কাছে উড পিকার আছে এবং কি ফিন90 আছে, তাই আমি এখানে উপরের দিকে যখনই যাইতে লাগে এখানে হঠাৎ করে একটা প্লেয়ার কিন্তু এখানে আমার এই প্যারাফল দিয়ে বডি দিয়ে কিন্তু ফিনিশই করে দেয়। তো এই প্লেয়ারটা কিন্তু কোনতে আসে আমি এই প্লেয়ারটারে দেখিয়ে নাই, এই প্লেয়ারটা কিন্তু এখানে ল্যান্ডিংও করে নাই আমার সাথে, কিন্তু কোথা থেকে হঠাৎ করে আসি কিন্তু আমার এখানে ফিনিশ করে দেয়। তো এই ম্যাচের মধ্যে কিন্তু আমারও কিন্তু 10 টাকা লস হয়ে যায়। তো এর পরবর্তীতে কিন্তু আমি এখানে আবার একটা ডুও ম্যাচের মধ্যে জয়েন করে ফেলছি। এই ম্যাচের এনটিপি এবং কি পার কিল কিন্তু আগের ম্যাচের মতো সেমই আসে। অ্যান্ড এই ম্যাচটাও কিন্তু আমি এখানে র্যান্ডমলি জয়েন করছি, আর আমার টিমমেটে বলতেছিল যে আমাদের সাথে যে 2টা প্লেয়ার নাম ছিল ওদের সাথে ফাইট করবে বলে কিন্তু এখানে ঘরের উপরে নামছিল আর আমি নিচে নামছিলাম, আর প্লেয়ারগুলো কিন্তু এখানে আমার ডাউনে করে দেয়। তো এরপর আমি কিন্তু এখানে একটু উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছি, আর আমার টিমমেটে বলতেছিলাম যে আমার এই রিভাইভটা দেওয়ার জন্য, কিন্তু এখানে রিভাইভও করে না, কিন্তু প্লেয়ারগুলোর সাথে ফাইটও নেয় না। দেন এর পরবর্তীতে কিন্তু 2টা প্লেয়ার ছিল ওরা কিন্তু রাশ করে, ওরাও কিন্তু এখানে ফিনিশ করে দেয়। তো এর সাথে কিন্তু এই ম্যাচের মধ্যে আমার 10 টাকা লস হয়ে যায়। তো টুর্নামেন্ট খেলে মাত্র 1 ঘন্টার মধ্যে কত টাকা প্রফিট করতে পারছি ওইটা কিন্তু আমাদের সবগুলো ম্যাচ যোগ করে কিন্তু এটা তোমরা এই স্ক্রিনের উপর দেখতেই পারতেছো। তো এই 1 ঘন্টার মধ্যে কিন্তু আমি 4-5টা ম্যাচই খেলতে পারছি, অ্যান্ড আমার গেম প্লে তো তোমরা দেখতেই পারতেছো যে কতটা প্রো প্লেয়ার আমি। তো আমার থেকে যদি তোমরা ভালো খেলতে পারো তাহলে কিন্তু তোমরা 1 ঘন্টার মধ্যে মাত্র এই 3 টাকা না আরও বেশি প্রফিট করতে পারবা। তো আমার যেহেতু গেম প্লে ডাউন তাই কিন্তু আমি 3 টাকায় মাত্র প্রফিট করতে পারছি। তো আমার থেকে যদি তোমরা আরও ভালো খেলো যেটা বলতেছি ওইটাই তোমরা কিন্তু আরও বেশি প্রফিট করতে পারবা। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগছে তোমাদের কাছে অবশ্যই কমেন্টে জানাই দিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও, আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো না অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড তোমরা কিরকম টাইপের ভিডিও দেখতে চাও ওইটাও কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানাই দিতে পারো। তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।